ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না। অনেক বেশি হতাশা নিয়ে যখন বিশাল আকাশের দিকে তাকাই, আমার মনে হয় কেউ যেন বলছে, চিন্তা করো না, আমি সব দেখছি, আমি আছি তো, ইনশাল্লাহ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। কেন বললাম, দুঃখ সুখ নিয়েই মানুষের জীবন, কিন্তু সুখের পাশাপাশি দুঃখটাও মানুষের জীবনে আসা আমার মনে হয় খুবই দরকার। কারণ কষ্টে পড়লে মানুষ চেনা যায়, দুঃখে পড়লে মানুষের আসল রূপগুলো সামনে চলে আসে। আমার জীবনেও এমন কিছু মানুষ আছে যারা আমার কষ্টের সময় আমাকে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা কি, তাদের মন মানসিকতা কতটা নোংরা। যাই হোক, দেখো দৃশ্যগুলো কত সুন্দর, তাই না? আল্লাহ কত সুন্দর করে এই দুনিয়াটা সৃষ্টি করছে, যেদিকেই তাকাই ওই দিকেই অনেক সুন্দর আর সুন্দর। তবে এত খারাপ ভালো সব মিলিয়ে মানুষের ভিড়ে, কষ্ট থেকে, অভাব থেকে, সব কিছু থেকে একটা শিক্ষা তো আমি পেয়েই গেলাম। সেটা হচ্ছে এই কষ্টে কে আমাকে সান্ত্বনা দিয়েছে, কে আমার পাশে থেকেছে, কে একটাবার আমার জন্য আফসোস করেছে। এই মানুষগুলো আমার বাকি জীবনের পথ চলার মানুষ, এটা আমি বুঝতে পেরেছি। আমার যখন খুব কষ্ট হবে, কাদেরকে আমি পাশে পাবো, কাদের সাথে কথা বলা আমার উচিত, সেটাও আমি বুঝতে পেরেছি। আর এই মানুষগুলো নিয়ে বাকি পথ সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। অনেক মানুষ জীবনে প্রয়োজন হয় না, কিছু মানুষ জীবনে থাকুক, এইটাই চাই। আলহামদুলিল্লাহ, আমার বন্ধুর মতো একজন স্বামী আছে। আর তার পাশাপাশি আমার জীবনে কিছু কিছু ভাই বোন, কিছু মানুষ আছে যারা আমার জন্য অনেক দোয়া করে, অনেক ভালোবাসে আমাকে। আর কিছু মানুষ আছে অনেক নোংরা মনের, যাদের কোনো কিছুতেই পরের সুখ সহ্য হয় না, যারা সারাক্ষণ পড়ে থাকে কিভাবে তাকে আঘাত দিয়ে জর্জরিত করা যায়। এদেরকে এড়িয়ে চলাই ভালো, এদের কথা নাই বললাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করো, আমার বাকি পথ চলা যেন সহজ হয়। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, তারপরেও সামনে যেন আরও বেশি সুন্দর হয়, সবার কাছে এই দোয়া চাই। আমিও তোমাদের অনেক বেশি ভালো চাই, অনেক বেশি ভালোবাসি। যারা আমার পাশে আছো তারা আমার পাশে এমন করে থেকো। আসসালামু আলাইকুম।